তো ওয়েলকাম গাইজ, সোমনাথের রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের জন্য তৈরি করব চিকেন ললিপপ। তো বাড়িতে কীভাবে চিকেন ললিপপ তোমরা করে নিতে পারো সেটা দেখে নাও। আমি যেহেতু রেস্টুরেন্টে বানিয়েছি, তো বাড়িতেও আপনারা এরকম চিকেন ললিপপ করে নিতে পারেন খুবই সাধারণ সহজভাবে। তো এই চিকেন ললিপপটা কীভাবে বানাতে হয় এটা দেখার জন্য পুরো রেসিপিটা আপনারা লক্ষ্য রাখুন এবং ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি এখানে নিয়ে নেবো অনিয়ন, এবং এখানে 500 মতো অনিয়ন চপ করে নিলাম। তারপর অল্প দিয়ে দেবো ধনে পাতা, অল্প দিয়ে দেবো চপ গার্লিক, অল্প দিয়ে দেবো লঙ্কা, অল্প দিয়ে দেবো আদা, এবং এগুলোকে ভালো করে চপ করে নেবো। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে চপ করে নিতে হবে। আর যখন একবারে ফাইন চপ হয়ে যাবে তখন এক সাইডে রেখে দেবো ঠিক এইভাবে। বাস এবারে আমি এখানে ললিপপ নিয়ে নিয়েছি 2 কিলোর মতো। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এবং সেই পরিমাণ মতো পেঁয়াজ এবং আদা রসুন চপটাও করে নেবেন। তো এখানে ললিপপের আমি দানাগুলোকে ঠিক ছাড়িয়ে রাখবো। এখানে হয়ে গেছে যখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, এবং সাথে অ্যাড করে দেবো যে পেঁয়াজ লঙ্কাটা আমি চপ করে রেখেছিলাম ঠিক সেটাই। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুনের বাটা 2 চামচের মতো। তো এখানে আপনারা যেরকম হিসাবে করবেন সেরকম আদা রসুনের বাটাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিলি পেস্ট। চিলি পেস্টটা কী করে করতে হবে সেটা আমি জানিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মনোসোডিয়াম গ্লুকোমেট, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবং এর সাথে দিয়ে দেবো অল্প সাদা মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 3টে গোটা ডিম। তো 3টে গোটা ডিম অ্যাড করে দেওয়া হয়ে গেলে পরে এইখানে আমি অ্যাড করে দেবো আরও কিছু উপকরণ। তার মধ্যে হলো লেবু। এখানে লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিয়েছি এখানে একটা পুরো লেবু। আপনারা কম ব্যবহার করলে কম লেবুর রস দেবেন। তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি 1 বাটির মতো কর্নফ্লাওয়ার, মানে 150 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 150 গ্রাম ময়দা। ময়দাটা একটু কম দিলে কোনো অসুবিধা নেই। এবারে বাস এটাকে ভালো করে আমরা ম্যারিনেশন করে দেবো। এটা ম্যারিনেশন করতে করতে আপনারা দেখবেন এর মধ্যে যে রঙটা আছে এটা নিজে থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক এটাকে একটু বেশ ভালো করে আপনাকে ম্যারিনেশন করতে হবে সময় দিয়ে পরে। এখানে ম্যারিনেশনটা আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ম্যারিনেশন করবেন, এবং এখানে আমার ম্যারিনেশন করা প্রায় ঠিক হয়ে গেছে। ম্যারিনেশন করতে করতে এর মধ্যে দেখবেন জল বেরিয়ে আসবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন হয়ে গেছে। এটাকে 2 মিনিট 15 জন্য আমি এক সাইডে রেখে দেবো। আর এখানে আমি তেলটাকে গরম করতে রেখে দিলাম। এবারে ললিপপটা দেখতে পাচ্ছেন ঠিক ললিপপটাকে এরকম করে গোল গোল করে দিয়ে দেবেন। ঠিক আপনাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ললিপপটাকে আপনারা গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। এখানে তেলের খুব বেশি হিট থাকা দরকার নেই, মাঝারি হিট থাকলেই হবে। আর এখানে চিলি পেস্টটা করার জন্য আপনারা কী করবেন, 1 কাপের মতো জল দিয়ে দেবেন এবং শুকনো লঙ্কা দিয়ে দেবেন এখানে 8 থেকে 10টা, এবং পারলে তার সাথে অ্যাড করে দেবেন অল্প কাশ্মীরি শুকনো লঙ্কা। কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা ওই শুকনো লঙ্কাটাকে একটু দিয়ে দেবেন। তবে দেখবেন লঙ্কাটা বেশি ঝাল না হয়, এবং ঝালটাকে কম করার জন্য ওর মধ্যে আপনারা অ্যাড করে দিতে পারেন অল্প পরিমাণ লেবুর রস। ব্যাস দেখতেই পাচ্ছেন আমাদের ললিপপগুলো কীরকম ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভাজতে হবে একটু সময় ধরে, মোটামুটি 10 মিনিট ভাজার পর দেখবেন আপনার ললিপপটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ললিপপ সম্পূর্ণ তৈরি হয়ে যাচ্ছে, এবং ললিপপটাকে আমি ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এখানে এইভাবে ঠিক আপনারা ললিপপটা বানিয়ে নেবেন। বাস এরপর ললিপপটাকে আপনারা গরম গরম সার্ভ করে দিন আপনাদের খাবারের যে কোনো প্লেটে। সাথে অবশ্যই টমেটো সসটা দিতে ভুলবেন না। তো আমি এখানে টমেটো সস দিয়ে পরে ললিপপটাকে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আপনারা জানাবেন, এবং বাড়িতে আপনাদের কেমন হচ্ছে সেটাও জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।